হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি ডিম দিয়ে এরকম একটা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে একদমই দুর্দান্ত। তো আজকের রান্নাটা আমি হাতের কাছে থাকা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে করেছি। এই রান্নাটা করা যেরকম সহজ, খেতেও অসাধারণ, আবার একদম হেলদি। ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই রান্নাটা। আর এরকম একটা সুস্বাদু খাবার হলে এক প্লেট ভাত তো নিমিষেই খেয়ে ফেলা যায়। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক করে একটু স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন। আমি আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে রেসিপিটা। তো আমি এখানে আজকে রান্নার জন্য একটা কালো গোল বেগুন কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। টুকরোগুলো একটু মোটা করে করেছি, যেহেতু বেগুনটা রান্না করলে খুব তাড়াতাড়ি গলে যায়। আর এখানে 3টা মাঝারি সাইজের আলু এভাবে টুকরো করে নিয়েছি। তো এখন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ কুচি। অল্প লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে মেখে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ফেটিয়ে নিব। তো এখানে মোটামুটি সব কিছু রেডি করা শেষ। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা পাত্রে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আজকের ডিমটা আমি এভাবে একটু ফোল্ড করে ভাজবো। এতে রান্নার পরে ডিমটা ভেঙেও যাবে না আর দেখতেও ভালো লাগবে। তো এখন ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে ডিমটা আমি সুন্দর করে কেটে নিয়েছি আর একটু লাল করেই কিন্তু ভেজেছি। তো একই রকম করে আমি বাকি ডিমটাও ভেজে নিয়েছি। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনের টুকরোগুলো। এখন সামান্য হলুদের গুঁড়া দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেগুনের সাথে। এখানে কিন্তু বেগুনটা ভাজার সময় আমি খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি, যেহেতু এটা পরবর্তীতে আবার রান্না করব, তাই আমি তেলটা একটু কমই দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই বেগুনটা ভাজা হয়ে যাবে। বেগুন ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর ভাজা ছাড়া বেগুন খেতে কেমন একটা খার জাতীয় লাগে। তো বেগুনটা ভেজে নেওয়ার পরে এখন কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। একইভাবে খুব সামান্য হলুদের গুঁড়া দিয়ে আলুটা আমি ভেজে নিব। খেয়াল করে থাকবেন, আলু এবং বেগুন ভাজার সময় আমি কিন্তু ঢাকনা ব্যবহার করেছি। এতে করে খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর কিছুটা সিদ্ধও হয়ে যাবে। তো এখানে আমার আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখেন, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি করে 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব, বেরেস্তা বা হালকা বাদামি করব না। তো এখানে আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। আর এখন এখানে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়ো, যেহেতু আগে দুটো উপকরণই আমি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব দ্রুত টমেটোটা গলে যাবে। তো 3 থেকে 4 মিনিট পরেই দেখেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আজকের রান্নায় ব্যবহার করা উপকরণ দুটোর মধ্যে আলু যেহেতু একটু শক্ত, তাই আলুটা আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। এই কষানোর সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন এখানে কিন্তু আমার আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি
ঝোলের পানি। আজকের রান্নাটা যেহেতু একটু ঝোল ঝোল করে করব, তাই পানিটা একটু বেশি দিয়েছি। তো পানি দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে সেট করে নিয়ে তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। যখন ঝোলের পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে তারপরে খুব ভালোভাবে সেট করে নিব। সেট করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা উপরে দিয়ে তারপরে একটু ছড়িয়ে দিয়ে সেট করে দিব। তো সব কিছু ভালোভাবে সেট করা হয়ে গেলে এখন ঢেকে আমি রান্না করব ঠিক 10 মিনিট। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে। 10 মিনিট পরে দেখেন এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। আর দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আমি ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। এতটুকু ঝোল থাকবে যেহেতু আমি আজকে রান্নাটা একটু ঝোল করেই করছি। তো এখন আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু ছিল। আর খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।